Hello viewers, welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড হিয়ার ইজ দ্য আউটলাইন দ্যাট উইল গাইড ইউ থ্রু টুডেজ লেকচার। এখানে আমরা আজকে এই লেকচারে কী কী দেখব সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে হোয়াট ইজ মেশিন লার্নিং কী, অ্যান্ড দৈনন্দিন জীবনে মেশিন লার্নিংয়ের ব্যবহার এবং মেশিন লার্নিংয়ের ডেফিনেশন অ্যান্ড কেন মেশিন লার্নিং দরকার। যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 অ্যাপ্রোচ টু মেশিন লার্নিং: সুপারভাইজ, আনসুপারভাইজ অ্যান্ড রিইনফোর্সমেন্ট। তো এখান থেকে যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে এই কোশ্চেনটাই আসতে পারে যে 3 অ্যাপ্রোচ টু মেশিন লার্নিং। এটাই আসলে হচ্ছে এই লেকচারের জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর বাকি এগুলো হচ্ছে আমাদের জাস্ট জানার জন্য জানতে হবে যে আসলে মেশিন লার্নিংটা কি। তো এগুলো না জানলে আবার আপনি এগুলো বুঝবেন না। তো আমরা এই জন্য আমরা একটু শর্ট করে এগুলো বলবো। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ মেশিন লার্নিং? মেশিন লার্নিংটা আসলে কি? আমরা দৈনন্দিন জীবনে পেপার অনেক রকমের নিউজ দেখি, তাই না? এআই এর ব্যবহার বেড়ে যাচ্ছে। তো আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক জায়গায় আমরা মেশিন লার্নিং ব্যবহার করি, সেটা কিন্তু আমরা জানি না অনেকেই। যেমন আমরা গুগলে যখন সার্চ করি কোনো কিছু, সেটা কিন্তু মেশিন লার্নিং এর মাধ্যমে আমাদের রেজাল্টগুলো দেওয়া হয়। অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা আমাদের অনেক জায়গায় অনেক সময় আমাদের মেইলে হচ্ছে অনেকগুলো স্পাম মেসেজ হচ্ছে গিয়ে জমা হয়, তাই না? তো এগুলো হচ্ছে কিভাবে ডিটেক্ট করা হয়? এগুলো কিন্তু মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন। মেশিন লার্নিং দিয়েই এই গুলা ডিটেক্ট করা হয়। অ্যান্ড যেটা মোস্ট পপুলার সেটা হচ্ছে আমাদের সকলের ফোনে এখন ফেস লক নামের একটা লক আছে, ফেস রিকগনাইজেশন, সেটাও কিন্তু আসলে মেশিন লার্নিং এর ব্যবহার দিয়েই করা হয়েছে। ঠিক আছে? তো এরকম অগণিত হচ্ছে মেশিন লার্নিং এর ব্যবহার আছে। তো আমরা আজকে দেখব। অ্যান্ড এই ডেফিনেশন অফ মেশিন লার্নিং এর ডেফিনেশন কি, মানে মেশিন লার্নিং বলতে কি, মানে মেশিন লার্নিং কাকে বলা আসলে। দেখেন, মেশিন লার্নিং ইজ এ ফিল্ড অফ স্টাডি। এটা একটা পড়াশোনা বা একটা সেক্টর বলতে পারেন। মেশিন লার্নিং ইজ এ ফিল্ড অফ স্টাডি দ্যাট gives computers the ability to learn without being explicitly programmed। মানে এটা হচ্ছে কম্পিউটারকে শিখায় উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রাম, মানে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম ছাড়াই কম্পিউটারকে শিখতে সাহায্য করে। এমএল, মেশিন লার্নিং, মেশিনকে শিখানো এক কথায়। ওই মেশিনকে শিখানোর থেকে আসলে মেশিন লার্নিং এই নামকরণটা করা হয়েছে। তো এটা হচ্ছে আর কি বিষয়। আমরা ধীরে ধীরে একটু সামনে গেলে বুঝতে পারবো যে মেশিন লার্নিংটা কি। তো আমরা টেসলা গাড়ির নাম তো সবাই শুনেছি, তাই না? যে অটো ড্রাইভিং মোড, সেটা অবজেক্ট ডিটেক্ট করে মেশিন লার্নিং এর মাধ্যমে সেই গাড়িটা রাস্তায় চলাচল করতে পারে। তো সেই গাড়িটা তো আমরা মেশিন লার্নিং দিয়ে বিল্ড আপ করছি। এরকম একটা গাড়িকে আমরা সুডোকোড, মানে সুডোকোড বলতে আমরা কি প্রোগ্রামিং করে কি করতে পারবো কিনা, যেটা ইম্পসিবল ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে? তো মেশিন লার্নিং কিভাবে পসিবল হয়েছে তাহলে? মেশিন লার্নিং এর পসিবল হয়েছে, মেশিন লার্নিং হচ্ছে এমন একটা বিষয়, আপনি তাকে শিখাবেন কিছু ডাটা, যদি শিখাবেন লেটস সে আপনি 1000 অথবা 1 লক্ষ ডাটা দিয়ে তাকে আপনি শিখালেন। এখন তাকে আপনি যখন ট্রেন করানো শেষ, এখন আপনি যখন তাকে কোশ্চেন করবেন, এই 1 লক্ষ ডেটার বাইরে নতুন কোনো ডেটা যদি আসে, সে সেটাকে বলে দিতে পারবে যে এটা কি ডেটা বা এটা কাজ কি। তো সেলফ ড্রাইভিং যেটা যেভাবে কাজ করছে সেটা হচ্ছে তাকে অবজেক্টগুলো চিনে দেওয়া হয়েছে যে কোনটা গাড়ি, কোনটা পথচারী, এবং কোথায় ব্রেক করতে হবে, কতটুকু দূরত্বে ব্রেক করতে হবে, এরকম অবজেক্টগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড ফাইনালি সে হচ্ছে যে কোনো পজিশনে সেটা ড্রাইভ করতে পারে। ঠিক আছে? তো মেশিন লার্নিং বিস্তারিত আমরা আরো সামনে গেলে বুঝতে পারবো। তো এখানে আবার রিভিজিটিং, আবারও বলতেছি মেশিন লার্নিংটা কি জিনিস আমরা আবারও যদি একটু দেখি। মেশিন লার্নিং ইজ এ ফিল্ড অফ স্টাডি দ্যাট গিভস কম্পিউটার দ্য অ্যাবিলিটি টু লার্ন উইদাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রাম। ঠিক আছে? ওকে, আশা করি এতক্ষণ আপনাদের মেশিন লার্নিং সম্পর্কে সামথিং বেসিক কিছু ধারণা চলে আসছে। তো হোয়াই মেশিন লার্নিং, কেন মেশিন লার্নিং, মেশিন লার্নিং ছাড়াই কেন নয়? আমরা প্রোগ্রাম করে কি করতে পারবো সব কিছু? সম্ভব না, তাই না? মেশিন লার্নিং হচ্ছে এমন একটা বিষয়, আপনি মেশিনকে শিখালেন যে একে একে যোগ করলে 2 হয়, তারপরে 2 2 যোগ করলে হচ্ছে গিয়ে 4 হয়। দেন আপনি যদি তাকে কোশ্চেন করেন যে 3 3 যোগ করলে কত হয়, মেশিন লার্নিং আপনাকে বলে দেবে যে 3 3 যোগ করলে 6 হয়। কিন্তু যেটা যদি আপনি প্রোগ্রাম করে করতে চান, সেটা আপনি করতে পারবেন না। প্রোগ্রামও করা যায়, এই ক্ষেত্রে করা যায় যে আমি একটা প্রোগ্রাম চালাবো, এত এত যোগ করা যায়, কিন্তু মানে অন্য ক্ষেত্রে আর কি অ্যাপ্লিকেশন, মানে এক কথায় প্রোগ্রাম হচ্ছে কি আপনি যেটা শিখাবেন, যেটা দেওয়া আছে সেটা নিয়ে অ্যান্সার করতে পারবে। কিন্তু মেশিন লার্নিং হচ্ছে নিউ ডাটা ফেস করলেও সেক্ষেত্রে সে অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে? তো এটা আমি একটু স্কিপ করলাম, এটা লেস ইম্পর্টেন্ট এর জন্য। তো আমরা একটু সামনে যাই। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে আসছি অলরেডি। সেটা হচ্ছে গিয়ে 3 অ্যাপ্রোচ টু মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর 3টে অ্যাপ্রোচ কি কি? মেইন 3 পার্ট, যেটা হচ্ছে মেশিন লার্নিং, সুপারভাইজ লার্নিং অ্যান্ড আনসুপারভাইজ লার্নিং অ্যান্ড রিইনফোর্সমেন্ট লার্নিং। এই 3টা হচ্ছে মেশিন লার্নিং এর 3 টাইপস। তো আমরা যদি দেখি একটু সুপারভাইজ লার্নিংটা কি জিনিস।
সুপারভাইজ লার্নিং হচ্ছে ইউজ লেভেলড ডাটা ইনপুট আউটপুট পেয়ার, অর্থাৎ সুপারভাইজ লার্নিং মেশিন লার্নিংকে যখন এই টাইপের আমরা অ্যালগরিদমগুলো যখন করবো সুপারভাইজ লার্নিং বেস, এখানে হচ্ছে নোন ডাটা দিয়ে আমরা তাকে ট্রেন করাবো। নোন ডাটা কিরকম, যেমন ইনপুট ফিল্ড হচ্ছে আমাদের এখানে কি কি দেখেন, জেন্ডার, তারপরে এজ, দুইটা ইনপুট ফিল্ড দেওয়া আছে। আমি যদি এখানে কান্ট্রি বেজে একটা ইনপুট দিতাম তাহলে তিনটে ইনপুট বেজে যেত, তাই না? এই সবগুলো ইনপুট বেজ হচ্ছে আমাদের, এই সবগুলো হচ্ছে আমাদের ইনপুট, যেটাকে আমরা এক্স বলি। অ্যান্ড শুধুমাত্র টার্গেট হচ্ছে আমাদের একটা, সবসময় টার্গেট আমাদের একটাই থাকবে, সেটা হচ্ছে কি এখানে লেভেল দেওয়া আছে, এটাকে আপনি টার্গেটে ধরে নিতে পারেন। তো টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে এখানে ইনপুট দেবে সে একটা মানুষ, ছেলে নাকি মেয়ে বলবে এবং তার বয়স বলবে, এবং তাকে বলে দিতে হবে যে সে কি অসুস্থ নাকি সে কি সুস্থ, এই কথাটা বলে দিতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড এন্ড এটা হচ্ছে আমাদের আউটপুট ফিল্ড। তো সুপারভাইজ লার্নিং আমরা এই যে ইনপুট ফিল্ড এবং আউটপুট ফিল্ড দুইটা দিয়ে হচ্ছে আমরা মেশিনকে হচ্ছে ট্রেন করাবো। এখানে সেটাই বলছে, লার্নস বাই কম্পেয়ারিং প্রিডিকশনস উইথ অ্যাকচুয়াল আউটকাম দিয়ে আমরা তাকে শিখাবো। তো আর একটু সামনে যাই, আমরা সামনে বিস্তারিত এক্সাম্পল সকালে দেখতে পারবো। দেখেন এখানে কি বলছে, ফার্স্ট এই সুপারভাইজ লার্নিংটা কিভাবে কাজ করে। ফার্স্ট উই কালেক্ট এ ডেটা সেট অফ লেভেল ট্রেনিং এক্সাম্পল, মানে আমরা একটা ডেটা সেট চুজ করবো যেটা হচ্ছে লেভেল ওয়াইজ। যেমন দেখেন এখানে জেন্ডার বলা আছে, এজ বলা আছে এবং টার্গেট কি বলা আছে। তার মানে একটা যদি মানুষ যদি পুরুষ হয় অ্যান্ড সে যদি 48 বছর তার বয়স হয় তাহলে সে অসুস্থ। ওকে, আবার একটা পুরুষ মানুষ তার বয়স যদি 49 হয় এবং সে হচ্ছে অসুস্থ, তো তাকে আমি কি করলাম, এই ফার্স্ট উই কালেক্টেড ডেটা সেট লেভেল, এগুলো সব লেভেল ওয়াইজ না, তাকে আমি লেভেল ওয়াইজ দিয়ে ডাটা সেট আমার কালেক্ট করা হয়ে গেছে, যে ডাটা সেট আমি কালেক্ট করলাম। ওকে ফাইন। সেকেন্ড কি, উই ট্রেন এ মডেল টু আউটপুট অ্যাকুরেট প্রিডিকশন অন দিস ডাটা সেট। এই ডাটা সেট অনুযায়ী আমরা তাকে ট্রেন করবো। তো ট্রেনটা কীভাবে হবে, সে দেখবে যে আমি কি এই ডাটা থেকে আমি কি শিখতেছি, যে একটা পুরুষ মানুষ 48 বছর অসুস্থ, একটা পুরুষ মানুষ 67 বছর অসুস্থ, একটা পুরুষ মানুষ 49 বছর অসুস্থ, একটা পুরুষ মানুষ 34 বছর হেলদি, 21 বছর হেলদি। সে কি শিখলো এখান থেকে, সে দেখলো যে আসলে 40-এর ঊর্ধ্বে যারা আছে তারা তো সবাই অসুস্থ, 40-এর নিচে যারা আছে তারা হেলদি। এখন when the model sees new similar data it will also be accurate, যখন আমি তাকে নিউ একটা ডেটা দেব এই লিস্টের বাইরে, আমি বলবো যে আচ্ছা বলো তো যে একটা পুরুষ মানুষ যার বয়স যদি 55 হয় তাহলে সে কি অসুস্থ হবে নাকি সুস্থ হবে, তখন সে দেখবে যে 50-এর ঊর্ধ্বে 67 পর্যন্ত, ধরে নেওয়া যে 70 পর্যন্ত তো সবাই অসুস্থ, তাহলে তারপর যদি 55 মানে 55 হয় তাহলে তো সে অসুস্থ। তাহলে দেখেন একটা নিউ ডেটা পাইলো কিন্তু সে বলে দিতে পারছে যে সুস্থ নাকি অসুস্থ। এটাই হচ্ছে আসলে মেশিন লার্নিং। কিন্তু এই কাজটা যদি আমি প্রোগ্রামের মাধ্যমে করতে চাইতাম, প্রোগ্রাম আমাকে যদি এক্স্যাক্টলি 48 বছর বয়স বলে তাহলে সে বলতে পারবে, কিন্তু আমি যদি 50 বছর বয়স বলে সে কিন্তু বলতে পারবে না, কারণ এখানে 50-এর কোনো ডেটা নাই। এই মেশিন লার্নিংয়ে এই ড্রব্যাকটাকে হচ্ছে গিয়ে ওভারকাম করতে পারে, এজন্য এটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিনকে শিখাচ্ছি আমরা, কিছু ডাটা দিয়ে শিখাবো, দেন নতুন কোনো ডাটা দেবো, সে বলে দিতে পারবে। তো এটা হচ্ছে সুপারভাইজ। কেন সুপারভাইজ, কারণ তাকে আমি ডাটা সব বলে দিচ্ছি, ইনপুটও বলে দিচ্ছি, আউটপুটও কি সেটাও বলে দিচ্ছি। এখন আরো কিছু এক্সাম্পল দেখি। দেখেন আমি তো এটা হচ্ছে গিয়ে একটা কমন একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। তো এখানে হচ্ছে অনেক বড় একটা ডেটা সেট দিয়ে দেখাইছে। তো এটা হচ্ছে প্লট, অনেকগুলো এই সব ক্যান্ডিডেট, তাই না? তো এখান থেকে ফাইনালি মডেল কি করবে, এরকম একটা কার্ভ জেনারেট করবে। এই কার্ভ ওয়াইজ যখন আমি একটা নতুন ক্যান্ডিডেট দেব, সেই ক্যান্ডিডেটটা যদি এরকম এই পজিশনে হয় তখন সে বলে দিতে পারবে যে সে সর্বোচ্চ এখানে আসতে পারে। তো এই দিক দিয়ে সে বলে দিবে। এটা হচ্ছে একটু কমপ্লেক্সিটি, আপনারা এটা এখানে বোঝার দরকার নেই। এখানে এতটুকু বুঝলে হবে যে একটা সুপারভাইজ লার্নিং মেশিন লার্নিং মডেলের একটা টাইপস, যেটা হচ্ছে গিয়ে দুইটা ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করে। ওকে, তো এখন যদি আমরা আসি এটা অ্যাপ্লিকেশনগুলো কি কি, দেখেন মেনি অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন কি কি, ক্লাসিফিকেশন অফ মেডিকেল ইমেজ, ট্রান্সলেটিং বিটুইন পেয়ার অফ ল্যাঙ্গুয়েজ, ডিটেক্টিং অবজেক্ট ইন দ্য সেলফ ড্রাইভিং কার, অর্থাৎ টেসলার যে গাড়িগুলো বিল্ড আপ করা হয়েছে, এই সবগুলো হচ্ছে কিন্তু আসলে সুপারভাইজ লার্নিংয়েরই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো আশা করি সুপারভাইজ লার্নিংটা কী জিনিস বুঝতে পারছেন। এখন আসি আনসুপারভাইজ লার্নিংটা কী জিনিস। তাহলে তো আনসুপারভাইজ লার্নিং ইজি, তাই না? কি ইজি, যেমন এটা যদি লেভেল হয় তাহলে আনসুপারভাইজ মানে আনলেভেল। আনলেভেল মানে এটা কি আসলে, দেখেন ইউজ আনলেভেল ডেটা, নো নোন আউটপুটস। তার মানে কি, এখানে একটু আগে আমরা যেটা করছিলাম, জেন্ডার বলে দিছি, এজ বলে দিছি এবং টার্গেটও বলে দিছি সে কি সুস্থ নাকি অসুস্থ। কিন্তু এই ক্ষেত্রে কি আমরা কোনো এজ বলে দিছি? দেখেন তো এখানে কিন্তু আমরা কোনো টার্গেটেড কোনো ফিল্ড দিই নাই, এটা কিন্তু খালি, তাই না? তো সুতরাং এটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। ফিল্ড হিডেন প্যাটার্নস অর ন্যাচারাল গ্রুপিং, অর্থাৎ
এই মেশিন লার্নিং যেটা করবে, সে এখান থেকে এমন একটা প্যাটার্ন সে জেনারেট করবে যেটা দিয়ে সে বলে দিতে পারবে যে কে কোন আন্ডার আছে। এটা হচ্ছে আসলে আনসুপারভাইজ লার্নিং। তো আমরা যদি একটু সামনে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে ইউজ আনলেভেল। দেখেন এখানে সে একটা জেনারেট করছে কি একটা একটা দেখেন একটা ফিল্ড গ্রাফ জেনারেট করছে। সেটা কিরকম, সেটা হচ্ছে সে দেখলো যে মেল কত 48, ওকে সে কোথায় রাখলো 48 বছরের মেল, মানে সে এখানে। আর হচ্ছে গিয়ে মেল 67, তার মানে কোথায় সে এখানে। দেখেন এটা হচ্ছে এইজ, আর এটা হচ্ছে মেল নাকি ফিমেল। মেল হলে এই বরাবর অ্যান্ড ফিমেল হলে এই বরাবর। তো এই গ্রাফ থেকে সে সবগুলো বসাইলো। একটা ফিমেল, সে কত 34 বছর বয়স, 34 বছর ফিমেলটা এখানে। তো এগুলো হচ্ছে সবগুলো আমার ক্যান্ডিডেট। দেখেন এই ডাটা সেট থেকে আমি এখানে ক্যান্ডিডেটগুলো বসালাম, যে এখানে হচ্ছে 4টা মেল আর হচ্ছে 2টা হচ্ছে ফিমেল। তো এখান থেকে সে ক্লাস্টারিং করে গ্রুপ পাইলো কি, এই 3টা গ্রুপ সে পাইলো। তো সে এখান থেকে বলে দিতে পারবে। এখন যদি আমি তাকে নতুন একটা ডেটা দিই, যেমন আমি যদি এখানে তাকে যদি বলি যে 60, তাহলে সে কোথায় পালাবে এই 60 বছর মানুষটাকে। 60 বছর মানুষটা যদি পুরুষ হয় তাহলে তাকে কোথায় পালাবে, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 60-এর রেঞ্জ, তাই না? 60-এর রেঞ্জ তো না, ঊর্ধ্বে আর কি, মানে এই ডেটা সেটের জন্য 50, সরি 50 না, এটা হচ্ছে কত ঊর্ধ্বে, এটা হচ্ছে বলতেছি ওয়েট, এটা হচ্ছে 60-এর ঊর্ধ্বে। হ্যাঁ, এই যে এখান থেকে এটা হচ্ছে একটা ক্লাস্টারিং, অ্যান্ড এটা হচ্ছে একটা ক্লাস্টারিং, এটা হচ্ছে একটা ক্লাস্টারিং। তো আমি বললাম তাকে কত 60, অ্যান্ড সে হচ্ছে কি পুরুষ মানুষ। তার মানে 60 যদি হয় তাহলে পুরুষ মানুষ, তাহলে তার ক্লাস্টারিংটা হবে এই যে এই পয়েন্টে, তাই না? তখন সে বলে দিবে যে নতুন যে ডেটাটা আসছে সেটা হচ্ছে এখানকার আন্ডারে, সে এই ক্লাসটার আন্ডারে পড়বে। তো এইভাবে হচ্ছে আনসুপারভাইজ লার্নিং কাজ করে। আমরা যদি একটু সামনে যাই তাহলে বুঝতে পারবো ভালো। দেখেন এখানে আমি অল্প কয়টা ডেটা সেট নিয়ে করছি, তাই না? এই জন্য এগুলো আমার এক একটা এক এক জায়গায় গেছে এবং খুবই কম সংখ্যক ক্যান্ডিডেট এখানে দেখাচ্ছে, তাই না? কিন্তু যখন আমরা বড় একটা ডেটা সেট নিয়ে করবো তখন আমাদের ক্লাস্টারিং গুলো এরকম হবে। দেখেন এখানে এই যে একটা ক্লাস্টারিং, এটা হচ্ছে একটা ক্লাস্টারিং গ্রুপ বলতে পারেন, এই যে একটা, এই যে একটা। এগুলো কিভাবে আসছে, এগুলো ডেটা সেটের ফিল্ড অনুযায়ী আসছে। তো দেখেন যদি হাই ইনকাম হয় এবং হাই স্পেন্ডিং হয় তাহলে কি হবে, তাহলে সে হচ্ছে এই যে এটা। অ্যান্ড যদি লো ইনকাম হাই স্পেন্ডিং হয় তাহলে হচ্ছে এটা। অ্যান্ড যদি লো ইনকাম লো স্পেন্ডিং হয় তাহলে হচ্ছে এটা। অ্যান্ড যদি কি বলে হাই ইনকাম লো স্পেন্ডিং, সেটা হচ্ছে এই যে এটা। এখন যদি নতুন একটা কাস্টমার আসে যার হচ্ছে ইনকাম হচ্ছে হাই, এর বাইরে তো পসিবল না, তাই না? এটা এখন যদি আমি আপনার বলি যে একটা লোক যার ইনকাম হচ্ছে হাই এবং হচ্ছে তার কি বলে স্পেন্ডিং যেটা সেটা হচ্ছে হাই, তখন সে কি করবে, স্পেন্ডিং এর লোক করবে, এটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে, তখন সে এখান থেকে খুঁজে দেখবে এই ক্যাটাগরি আন্ডার হচ্ছে এটা, তখন সে নতুন যে ক্যান্ডিডেট তাকে এই ক্যাটাগরিতে পালাই দেবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আনসুপারভাইজড মেশিন লার্নিং যেটা অ্যালগরিদম সেটা কাজ করে। আনসুপারভাইজ মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে গিয়ে রিকমেন্ডেশন সিস্টেম, যেমন নেটফ্লিক্স মুভি। যেমন আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে গেলেও কিন্তু আমরা যখন অ্যাজ এ নিউ ইউজার, তখন কিন্তু আমাদের সে জানে না যে আমি কি টাইপের মুভি দেখবো, যে আমার বয়স অনুযায়ী আমি কি টাইপের মুভি দেখতে পারি, সে কিন্তু জানে না। তো সেটা হচ্ছে সে এভাবে হচ্ছে গিয়ে শিখে, যেমনটা হচ্ছে মুভি আর নেটফ্লিক্স এর কথা যেটা বলা আছে। তো আরো কয়েকটা অ্যাপ্লিকেশন বলা আছে, এগুলো দেখে নেবেন কি কি অ্যাপ্লিকেশন আছে আনসুপারভাইজ লার্নিং এর। অ্যান্ড লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, মেশিন লার্নিং এর থার্ড টাইপস যেটা, সেটা হচ্ছে কি বলছে দেখেন, লার্নস বাই ইন্টারাক্টিং উইথ এনভায়রনমেন্ট। এটা কি করে এই অ্যালগরিদমটা, সেটা যেটা করে সেটা হচ্ছে সে পরিবেশ থেকে শিখে। রিসিভ রিওয়ার্ডস ফর গুড অ্যাকশন অ্যান্ড কি লেখা, পেনাল্টিস ফর ব্যাড ওয়ান্স। তার মানে কি হলো, যে পরিবেশ থেকে শিখবে। এখন আপনারা কিছু বুঝতেছেন না আমি জানি, দেখেন এটা একটু দেখেন, আমরা সামনে গেলে বুঝবো। এজেন্ট এনভায়রনমেন্ট থেকে শিখবে, এক্সট্রা অ্যাকশন নেবে, যদি সেটা গুড হয় সে শিখবে যে এটা ভালো, অ্যান্ড খারাপ হলে সে শিখবে যে এটা খারাপ। এইভাবে হচ্ছে শিখবে। একটু এক্সাম্পল দিই তাহলে একটু ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন এটা একটা অ্যাপেল, তাই না? ইনপুট দিলাম, ইনপুট দিয়ে আমি তাকে ইনপুট দিয়ে রেসপন্ড করে বললাম যে এটা কি ম্যাঙ্গো, এটা কি আম। তখন সে আমাকে বলল যে আমাকে ফিডব্যাক দিল, এনভায়রনমেন্ট আমাকে ফিডব্যাক দিল, না রং, ইট ইজ অ্যান অ্যাপেল, এটা হচ্ছে একটা অ্যাপেল। তখন আমি শিখে গেলাম না যে আসলে এটা তোর ম্যাঙ্গো না, এটা হচ্ছে অ্যাপেল। তখন নেক্সট টাইম আমি এই যে দেখেন আমি নোটেড করে ফেলছি, আমি লার্ন করে ফেলছি। নেক্সট টাইম যখন আমি দেখব ইট ইজ অ্যান অ্যাপেল, তখন আমাকে কোশ্চেন যখন করবে, এই লার্নিংটা সে কি করবে, সে বলবে হ্যাঁ এটা তো অ্যাপেল আসলে, তখন সে বলে দেবে হ্যাঁ এটা অ্যাপেল। এভাবে হচ্ছে সে শিখবে। তার মানে এজেন্ট প্রথমে কোশ্চেন করবে, কোশ্চেন করে দেখবে যে এটা কি অ্যাপেল নাকি, তখন সে ওইখান থেকে পানিশমেন্ট পাবে অথবা গুড রেজাল্ট পাবে। যদি এখান থেকে বলে দিত যে হ্যাঁ এটা অ্যাপেল, তখন সে শিখে যেত এটাই আসলে অ্যাপেল। এখানে কোনো ইনপুট নেই, কোনো আউটপুট নেই, নিজে নিজে শিখতে হবে। মানে ওই যে কেমন আছে না, মানে সোজা বাংলায় বলতে গেলে
ধরা খেয়ে শিখতে হবে, এটা আর কি। আর বুদ্ধিমানের কাজ হচ্ছে আর দেখে শিখা, তাই না? যাই হোক, ওইদিকে আমরা না যাই। এটা যদি এই এক্সাম্পলটা দিই তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। লেটস সে এটা হচ্ছে আমার এজেন্ট এন্ড এটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট। এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। এখানে কিন্তু কোনো ইনপুট ফিল্ড নেই, আউটপুট ফিল্ড নেই। দেখেন ইনপুট ফিল্ড আউটপুট ফিল্ড ডে বাই ডে কমতেছে, তাই না? আমরা সুপারভাইজে কি দেখছিলাম, ইনপুট ফিল্ডও আছে আর হচ্ছে গিয়ে আউটপুট ফিল্ডও আছে, দুইটি আছে, তাই না? এই যে ইনপুট ফিল্ডও আছে, আউটপুট ফিল্ডও আছে। আনসুপারভাইজডে আসে আমরা কি দেখছি, শুধুমাত্র ইনপুট ফিল্ড আছে, আউটপুট ফিল্ড নাই। সেটা তাকে প্যাটার্ন জেনারেট করে, একটা হিডেন প্যাটার্ন জেনারেট করে বিল্ড আপ করতে হয়। অ্যান্ড রিইনফোর্সমেন্টে এসে আমাদের ইনপুট নেই, আউটপুট নাই, সে তাকে নিজে নিজে শিখতে হবে। একটা ছোট একটা বাচ্চা যে ছোট থাকে, তাকে যদি আপনি যতই বলেন যে গরম পাতিলে হাত দিও না, হাত পড়ে যাবে, সে কিন্তু বুঝবে না, তাই না? সে তো কথাই বুঝে না। কিন্তু যখন যে রান্না করে গিয়ে দুষ্টামি করতে যায়, যখন একটা পাতিলে যখন সে হাত পড়ে যাবে, গরম একটা পাতিলে তার হাত যখন পুড়ে যাবে, তখন সে বুঝবে ও আচ্ছা এখানে হাত দিলে আমার হাত পুড়ে গেছে, না নেক্সট টাইম আর এটা ধরা যাবে না। তো তাকে যখন আপনি ঠান্ডা পাতিলে দিবেন, সে কিন্তু ওইটা ধরতে ভয় পাবে, কারণ সে দেখছে যে এই টাইপের এই জিনিসগুলোতে হাত দিলে হাত পড়ে যায়। যখন তার একটা সময় বয়স বেড়ে যাবে, তখন সে দেখবে ও আচ্ছা পাতিলের মধ্যে আবার ডিফারেন্স আছে, যদি গরম হয় তাহলে হাত করবে, যদি ঠান্ডা হয় তাহলে হাত করবে না। তো এইভাবে হচ্ছে কি এজেন্ট থেকে সে এনভায়রনমেন্ট থেকে শিখবে, ঠিক আছে? তো আমি যদি একটু বলি, এটা যদি একটু দেখেন এজেন্ট কিরকম দেখেন। এখানে আমি একটা এনভায়রনমেন্ট, লেটস আমার এটাকে একটা দেওয়াল, এটা আমার ভাঙতে হবে। তো এজেন্ট বা মানুষ বা রোবট সে কি করলো, সে তার আর্মস যেটা আছে, হাত দিয়েছে, একটা অ্যাকশন এলো, ধুম করে এক মারলো ঘুষি দেওয়ালের মধ্যে। ঘুষি মারার সাথে দেখা গেলো দেওয়ালের কিছু হলো না, তার হাতটা ভেঙে গেছে। তখন সে রেওয়ার্ড হিসেবে কি পাইলো, সে রেওয়ার্ড হিসেবে সে পেনাল্টি পাইলো, যে না এইভাবে তো দেওয়াল ভাঙা যাবে না হাত দিয়ে। তখন সে কি করলো, এটা শিখলো যে হাত দিয়ে দেওয়াল ভাঙা যাবে না, এই জিনিসটা তার শিখা হয়ে গেছে, তাই না? এখন নেক্সট টাইম সে কি করলো, আবার সে ভাবলো যে আচ্ছা একটা হাতুড়ি নিয়ে দেখি, তো বাড়ি দিয়ে দেখি। তখন সে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিল দেওয়ালের মধ্যে, দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে গেল। তখন সে তাকে ফিডব্যাক কি দিল, যে দেওয়াল ভেঙে গেছে। তখন সে শিখলো ও আচ্ছা, তার মানে দেওয়াল ভাঙতে হলে আমার হাত দিয়ে ঘুষি দিতে হবে না, দেওয়াল ভাঙতে হলে আমার হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। এইভাবে একটা একটা অ্যাকশন সে পানিশমেন্ট রেওয়ার্ড এভাবে পাইতে পাইতে সে একটা সময় বিল্ড আপ হবে। এটাই হচ্ছে আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে? তো রিইনফোর্সমেন্ট লার্নিং এর অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এন্ড হচ্ছে গিয়ে এখানে যদি আমরা একটু দেখি, এটা অলরেডি অনেক টাইম হয়ে গেছে। ওকে, শেষ করে দিচ্ছি। এখানে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডিপ লার্নিং এর যে পার্থক্যটা বলছে, আমাদের যে ফুল সিস্টেমটা হচ্ছে আসলে এআই। এআই মিনস হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি জিনিস, কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে মানুষ যেটা করে না সেটা মানুষের মতো আচরণ করবে। তো এআই এর ভিতরে অনেকগুলো ফিল্ড আছে। মেশিন লার্নিং কিন্তু এআই, কিন্তু নিউরাল নেটওয়ার্ক যেটা সেটাও কিন্তু এআই, ডিপ লার্নিং যেটা সেটাও এআই। তো এই হচ্ছে আর কি বিষয় এখানে। যদিও আমার হাতে সময় নেই, আমি ভিডিওটা শর্ট করতে চাচ্ছি, এই জন্য এটা বললাম না বিস্তারিত, আপনারা এটা দেখে নেবেন। তারপর আরেকবার বলছি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে একের ভিতরে সব একটা কথা আছে না, ওরকম। যেটা মেশিন লার্নিং সেটাও এআই। যেমন মেশিন লার্নিং আমরা কি কি দেখছিলাম, মেশিন লার্নিং হচ্ছে কি আমরা কার ড্রাইভিং সিস্টেম দেখছিলাম, যে কার, অটো কার, তাই না? টেসলা, ওইটা কিন্তু এআই। কারণ কি, টেসলা ওটা মেশিন লার্নিং দিয়ে বিল্ড আপ করা হয়েছে, কিন্তু সে তো অটোমেটিক কাজ করে, সেটা মানুষ দেখলে থেমে যায়, গাড়ি দেখলে থেমে যায়, সাইড নিয়ে নেয়। তাহলে এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে যেটা মেশিন লার্নিং সেটা এআই, অ্যান্ড যেটা নিউরাল নেটওয়ার্ক সেটাই মেশিন লার্নিং অ্যান্ড সেটাই এআই, অ্যান্ড যেটা ডিপ লার্নিং সেটা নিউরাল নেটওয়ার্ক, মেশিন লার্নিং অ্যান্ড এআই। এভাবে হচ্ছে আর কি টোটাল বিষয়টা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।